জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। যে আমার চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দাঁত সাদা দেখে মনে হয় আপনারা আমাকে বুড়ো মনে করবেন, আমি যুবক আছি। দেখতে চুল পাকা, চোখে চশমা, কিন্তু তেজ খুব। সে বয়স 70-80 হলেও দেখবেন বহু বৃদ্ধের কাছে কথা বললে মনে হয় যে এখনো তিনি জীবন্ত যুবক আছেন। বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের যৌবনের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত, মানে মেঘের ঢাকা সূর্য, সূর্য আছে কিন্তু মেঘ লেগেছে, কিন্তু সূর্যের তেজ আছে, মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যুবক। তো ডুমুরিয়া আমি অনেক দাড়ি পাকা যুবককে দেখতে পাচ্ছি এখন, কি দাড়ি পাকা যুবক। এই জন্য আমি মনে করি যে যৌবন আর বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। আমরা এই ডুমুরিয়াকে নতুন করে করতে চাই। আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশ হয়ে গেল, গিয়েছিলেন আপনারা সেখানে? অনেকেই গিয়েছেন, অনেকে হয়তো যেতে পারেননি। কিন্তু সেই ঐতিহাসিক সমাবেশে তিনি যে বক্তৃতা করেছিলেন, দেখেছিলেন, শুনেছেন। একবার বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, খেয়াল আছে আপনাদের? আবার উনি উঠলেন সাহস করে, আবার পড়ে গেলেন, দেখেছেন? আবার উনি উঠলেন, কিন্তু আর উনি দাঁড়াতে পারলেন না, আমরা ওনাকে বসিয়ে দিলাম, মনে আছে না? বসে থেকে পা লম্বা করে আমরা বললাম, আমিরে জামাত আপনি বক্তৃতা শেষ করেন, আপনি অসুস্থ। ডাক্তাররা সব বলছে না, বলে আপনারা সরে যান, আমার কাছে মাইক দেন, আমি কথা বলবো। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড কি বলেছিলেন? এখনো ভিডিওতে দেখা যায়। এইটার নাম হচ্ছে তারুণ্য, এইটাই হচ্ছে যৌবন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জয়গান গেতে যারা ভীত হয় না, দুর্বল হয় না, তারাই হচ্ছে যুবক। ডাক্তার শফিক ভাই আমিরে জামাত আমাদের মাঝে মাঝে বলেন যে আমার চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দাঁত সাদা দেখে মনে হয় আপনারা আমাকে বুড়ো মনে করবেন, আমি যুবক আছি। তা আমাদের নেতা তো সেই যুবক। তিনি ওই দিন বসে থেকে যে 6-7 মিনিট বক্তৃতা করেছিলেন, এখনো দেখবেন অনলাইনের ভিডিওতে আছে, দেখেছেন? তিনি বলেছিলেন আমার মৃত্যুর যে নির্ধারিত সময় আছে তার 1 মিনিট আগেও আমি মরবো না। আলহামদুলিল্লাহ, কি দৃঢ়তা! তিনি বলেছেন যুবকরা আমার ভাই, বৃদ্ধরা আমার ভাই, আমি সব বোনদের ভাই, আমি শিশুদের বন্ধু। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছেন আমরা সব যুবকদের কর্মসংস্থান করব। দুনিয়া এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য কোনদিন রেখেছে? উনি ওই দিন বলেছিলেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, চেক করে দেখবেন অনলাইনে বক্তৃতা আছে, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। শুনেছিলেন আপনারা বক্তব্য? আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম, একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবনব্যাপী দৃঢ় অঙ্গীকার যদি সাহস থাকে, কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে বাড়ি, গাড়ি, প্লট, সরকারি সুবিধা নেবেন না, আমার নেতা এই অঙ্গীকার করেছেন, দুর্নীতিমুক্ত সমাজ। তিনি আরো বলেছেন এমপি মন্ত্রী হলে অনেক সময় সরকারি বরাদ্দের টাকা পয়সা উন্নয়নের জন্য রাস্তা, স্কুল, কলেজ বানাইতে অনেক সরকার দেয়, সেখানে উনি বলেছেন যদি সরকারি উন্নয়নের কোনো বরাদ্দের টাকা আমাদের মন্ত্রী এমপিরা পায়, সেটা তারা খরচ করবে, কত টাকা পেয়েছে, কত খরচ করেছ, তার হিসাব সেই জনগণের কাছে পেশ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই।